হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদেরকে দেখাবো ঠেকুয়ার রেসিপি। যেহেতু এখন ছট পুজো চলছে, তাই অনেকের হয়তো ঠেকুয়া পাও না, তো তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে মুচমুচে ঠেকুয়া। এগুলো তোমরা রেখেও খেতে পারবে, এগুলো স্টোর করেও রাখতে পারবে। আর একদম যে ঠেকুয়া ছট পুজোতে আসে ফ্রেন্ডসদের বাড়ি থেকে বা আত্মীয়দের বাড়ি থেকে, সেই রকম হবে, তোমরা এটা খেতে পারবে। তো ফার্স্টে আমি এখানে নিয়েছি চিনি, আর তার মধ্যে নিয়েছি গোটা গরম মশলা, তারপরে নিয়েছি পরিমাণ মতো আটা। আমরা এটা আটা দিয়েই বানাবো, কিন্তু খুব অল্প পরিমাণে আমরা এর মধ্যে দেব ময়দা দেওয়ার পরে ভালো করে আমরা এটাকে মিক্স করব। সব জিনিসপত্র দেওয়ার সাথে সাথে আমরা মিক্স করে নেব, যাতে সব জায়গাতে সব কিছু যায়। তারপরে আমরা এর মধ্যে দেব মৌরি, কাঁচা মৌরি দেব, ভাজা নয়। তারপরে দেব কিশমিশ, এটাকে ভিজিয়ে রাখতে হবে না, গোটাটাই দিতে হবে, এমনি শুকনোটা। তারপরে কাজু দিয়ে নিয়েছি, কাজুগুলোকে আমরা এখানে ভেঙে ছোট ছোট করে নিয়েছি, কারণ বড় থাকলে ঠেকুয়া থেকে বেরিয়ে আসতে পারে ভাজার সময়। তারপরে দিয়েছি এখানে ভেঙে নিয়েছি কিছু বাদামকে, বা চীনা বাদাম অনেকে বলে, সেই বাদামকে ভেঙে নিয়ে ক্রাশ করে নেওয়ার পরে সেটাকে মিক্স করে দিয়েছি, যার জন্য টেস্টটা অনেক ভালো হয়। তারপরে ময়ম দেওয়ার জন্য আমরা এখানে নিয়েছি তেল, এবং খুব ভালো করে ময়ম দিতে হবে আগে তেল দিয়ে, জলটা পরে দিতে হবে। ভালো মতো যেন ময়ম হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তোমাদেরকে আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি, গোটাটা যদি দেখাতে যেতাম তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। দেখতে পাচ্ছ এরকম হাতে দলা করার পরে যেন এইরকম টাইপের দলা হয়। এইরকম হওয়ার পরে তোমাদের ময়ম দেওয়া সম্পূর্ণ হলে আমরা অল্প অল্প করে জল দেব। আমি এখানে অনেকটা পরিমাণের অনেকগুলো বানিয়েছিলাম, তাই পরিমাণগুলো আমি দিচ্ছি না, কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো আমি পাশে পাশে দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার এবং 1 চামচ বেকিং সোডা। সেটা তোমরা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এটা দিলে ভালো ফোলে এবং অনেক দিন স্টে করে, তো তোমরা দিতে পারো চাইলে। তারপরে আমি আবার অল্প অল্প করে জল দেব এবং মেখে নেব। একবারে অনেকটি জল দেওয়া যাবে না, একবারে অনেকগুলো জল দিয়ে নিলে সেটাতে আমাদের ক্যাতক্যাতা হয়ে যেতে পারে, তখন জিনিসটা বসবে না। যেহেতু আমাদের এখানে চিনি দেওয়া আছে, চিনি গলার পরে কিন্তু আরও জল ছাড়বে। তো এই হচ্ছে ছাঁচগুলো দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। তোমাদের বাড়িতে যদি ছাঁচ থাকে এরকম, তোমরা তৈরি করে নিতে পারো বা বাজার থেকে নিয়ে নিতে পারো। খুব কম দাম এগুলো। আমাদের পাথরের ছাঁচ দাদুভাই দিয়েছিল মাকে, সেগুলো দিয়ে বানিয়েছি। প্রত্যেকটা দিয়েই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। প্রত্যেকটারই ছাঁচগুলো দেখিয়ে দেবো এবং বানানোর পরে কেমন হয়েছে সেটাও দেখিয়ে দেব। এরকম আরও ভিডিওস পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে দিও, যাতে সব আপকামিং ভিডিওসের নোটিফিকেশানগুলো পেয়ে যাও তোমরা সবার আগে। আর অবশ্যই লাইক করো, তাতে অনেক মোটিভেট হই আমি ভিডিও তৈরি করতে এরকম তোমাদের জন্য। এবং কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে আর কী ভিডিও তোমরা দেখতে চাও, এবং অবশ্যই শেয়ার করো ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, তাহলে এরকম ভিডিওস সবাই দেখতে পারবে এবং আমি আরও এরকম ভিডিওস আনবো। আর তোমরা যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো তবে অবশ্যই পেজটিকে ফলো করে দিও এবং ইউটিউব থেকে একবার ঘুরে এসো। প্রত্যেকটা ছাঁচ দেখতে পাচ্ছ তৈরি করে নিচ্ছি একটা একটা করে, তোমাদেরকে সম্পূর্ণটাই দেখিয়েছি। আর অনেকটা বড় দেখায়নি, কারণ ভিডিওটা বড় হয়ে যেত। তারপর দেখতে পাচ্ছ যে এক একটা ডিজাইন তোমাদেরকে ক্লোজে একদম দেখিয়ে দিয়েছি সম্পূর্ণটা, যে কেমন লাগছে দেখতে ক্লোজ আপে। আর তারপরে আমি তেলে ভাজাটাও দেখিয়ে দেবো একবারে কমপ্লিট হওয়া অবধি, তোমরা দেখতে থাকো। এখানে গরম তেল নিয়েছি, অনেকটা পরিমাণে তেল নিয়েছি, কারণ ছাঁকা তেলে ভাজতে হয় এটা। আর তারপরে আমি দিয়ে নিয়েছি ঠেকাগুলো একটা একটা করে, ভর্তি করেই দিয়ে নিয়েছি, এবং দেওয়ার পরে এটা যেরকম দেখতে পাচ্ছ তেলটা ফুলে উঠেছে, তেলটাতে বাবলস উঠে গেছে,
কারণ এটা ভালোভাবে করতে হবে। আর অবশ্যই তোমরা মিডিয়াম থেকে লো আঁচে রাখবে, তাছাড়া ভেতরটা কাঁচা থেকে যাবে। পরের দিকে তোমরা আঁচটা বাড়িয়ে দিতে পারো, প্রথমের দিকে তোমাদেরকে আঁচটা কম রাখতে হবে যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়। তারপরে এরকম লাল হওয়ার আগে তোমাদেরকে তুলে নিতে হবে, তাছাড়া কিছু প্রসেস চলতেই থাকে আর তার ফলে আমাদের জিনিসটা কিন্তু অনেকটা লাল বা পোড়ার মতো হয়ে যাওয়া দেখতে হতে পারে, তাই জন্য ওরকমভাবে তোমরা করে নিও। আর দেখতে পাচ্ছ আমাদের ঠেকুয়া রেডি, খুব কম সময়ে কত ভালোভাবে প্রসেসে তৈরি হয়ে গেছে ঠেকুয়াগুলো। তোমরা খাবে আর বলবে যে হ্যাঁ সত্যি ভালো হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা বানালে অবশ্যই আমাকে ট্যাগ করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। টাটা।